প্রথমেই আজকে নজর থাকবে আরজিকর মামলার দিকে, কেননা আজকে আরজিকরের মামলা এবার যাচ্ছে সুপ্রিম কোর্টে। তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় শতপ্রণোদিত মামলা প্রধান বিচারপতির। প্রধান বিচারপতি ছাড়া বেঞ্চে থাকবেন বিচারপতি জেবি পাটদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রা। আজ সুপ্রিম কোর্টে মামলার শুনানি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ীর কাছ থেকে একটু জানতে চাইবো, মৈত্রেয়ী, শতপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের কোন দিকে ইঙ্গিত, কি আজকে পর্যবেক্ষণ হতে পারে? কেননা এই গোটা ঘটনায় এইরকম ভাবে একেবারে দেশের সর্বোচ্চ আদালত শতপ্রণোদিত মামলা করলো, অনেকটা তাৎপর্যপূর্ণ। তো একেবারে দেখো, গত কয়েকদিনের ঘটনা পরম্পরা, অর্থাৎ 9ই আগস্ট এই তরুণী চিকিৎসকের হত্যা, ধর্ষণ এবং খুনের ঘটনা, এবং তারপরে কলকাতা পুলিশের তদন্ত, এবং তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। কিন্তু তারপরেও যে ঘটনা চলছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির শতপ্রণোদিত মামলা, এটা কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ। ফলে চিকিৎসকদের বিভিন্ন যে সংগঠন, যারা দেশীয় যারা সংগঠন রয়েছে, যারা ন্যাশনাল সংগঠন রয়েছে, তারা একদিকে যখন তারা দেখছেন যে এই শতপ্রণোদিত মামলায় গোটা বিষয়টি নিয়ে দেখা হবে যে মামলা এবং তার পরবর্তী গতি প্রকৃতি, অর্থাৎ যেভাবে আন্দোলন চালিত হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কি কি পর্যায়ে উঠে এসছে সেগুলো যেমন আলোচিত হবে, তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় আইন নিয়েও কিন্তু একটা দিশা পাওয়ার আশা করছেন চিকিৎসকরা। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখতে চাইবো, চিকিৎসকদের সংগঠন কোর্টার তরফ থেকে কিন্তু এই মামলার সঙ্গে যুক্ত করার কথা বলা হয়েছে আরজিকরের জুনিয়র ডাক্তারদের, এবং যেখানে আন্দোলনকারীরা রয়েছে তাদেরকে সিআরপিএফ অর্থাৎ কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার জন্য দাবি করা হয়েছে, এবং যে ঘটনাস্থল অর্থাৎ যেখানে এই ঘটনাটি ঘটেছে সেই ঘটনাস্থলকেও প্রোটেক্ট করার দাবি জানানো হয়েছে, এবং সেটাও কিন্তু সুপ্রিম কোর্টে তারা মামলা দাখিল করেছেন। ফলে সব মিলিয়ে আজকে প্রধান বিচারপতির বেঞ্চ তারা এই আরজিকরের ঘটনা এবং তার পরবর্তী ঘটনা পরম্পরা নিয়ে তাদের যে দৃষ্টিভঙ্গি এবং যে কেন্দ্রীয় আইন আনার জন্য গোটা দেশ জুড়ে চিকিৎসকেরা লড়াই করে যাচ্ছেন, এবং একাধিক পরিষেবা, আউটডোর পরিষেবা দিনের পর দিন ব্যাহত হচ্ছে, সাধারণ রোগীরা ভোগান্তির শিকার হচ্ছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক আবেদন করার পরও চিকিৎসকেরা নিজেদের অবস্থান থেকে নড়েনি। ফলে সেই জায়গায় দাঁড়িয়েও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কোনো দিক নির্দেশ দেন কিনা, সেটাই কিন্তু আজকের দেখার বিষয় হবে আমাদের। বেশ, ধন্যবাদ।